আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নাই, করব না। ধর্ম আমাদের আমাদের চিন্তার অঙ্গ, আমাদের কলিজার অংশ। আমরা ধর্মকে কখনো ব্যবহার করিনি, করব না। জামায়াতের আমির শফিকুর রহমান। ঢাকা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক আবেগঘন, দৃঢ় ও স্পষ্ট বার্তা দিলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, আমরা ধর্মকে কখনো ব্যবহার করিনি, করব না। ধর্ম আমাদের চিন্তার অঙ্গ, আমাদের কলিজার অংশ। আমরা ধর্ম নিয়েই কাজ করি, ধর্মকে ব্যবহার করি না। শফিকুর রহমান অভিযোগ তুলে বলেন, প্রকৃত অর্থে যারা নির্বাচনের সময় আচরণ পাল্টে বেশি বেশি নামাজ পড়েন, তেসবিহ হাতে ঘোরেন কিংবা টুপি পরে নতুন ধর্মীয় ভাবমূর্তি তৈরি করেন, ধর্মকে ব্যবহার করেন তারাই। আমরা তো সারা বছর তাসবিহ বুকে নিয়ে ঘুরি, কাজে দেখাই। কে কিভাবে বুঝবে সেটা তাদের বিষয়, বললেন তিনি। বিএনপি দিক থেকে আসা অভিযোগ জামায়াত নাকি ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে, এই প্রশ্নে তিনি সরাসরি জবাব দেন, আমরা দল বা ব্যক্তির জন্য রাজনীতি করি না, জনগণের জন্য করি। কথাই নয়, কাজই সেটা প্রমাণ করব। জাতীয় নির্বাচন পেছানোর শঙ্কা নিয়ে তিনি পরিষ্কার মত দেন, দেশের জন্য নির্ধারিত সময়েই ভোট হওয়া জরুরি। সামান্য ব্যত্যয় হলেও দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরা সেটা চাই না। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রশ্নে তিনি বলেন, জীবন মৃত্যু স্রষ্টার হাতে। ব্যক্তির স্বাস্থ্যগত সংকট রাজনীতিকে থামিয়ে রাখা উচিত নয়, তবে যারা সম্মান পাওয়ার যোগ্য তাদের সম্মান সঠিকভাবে নিশ্চিত হওয়া দরকার বলেও মন্তব্য করেন তিনি। ইউইউ এর সঙ্গে বৈঠকে উঠে আসে দেশের নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ব্যবস্থা, কর্মসংস্থান, অভিবাসন, এমন নানা প্রসঙ্গ। জামায়াত নির্বাচিত হলে প্রথম 100 দিনে কি করবে, এ বিষয়েও ইউইউ জানতে চায়। জবাবে শফিকুর রহমান বলেন, আমাদের সব পরিকল্পনা ফ্রেম করা আছে, সময় মতো আমরা তা প্রকাশ করব। সবচেয়ে আলোচিত অংশ ছিল তার জাতীয় সরকার গঠনের ঘোষণা। তিনি বলেন, দেশের স্বার্থে আগামী 5 বছর স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দরকার একটি জাতীয় সরকার। আমরা নির্বাচিত হলে সেটা করব, এমনকি 200 আসন জিতলেও করব, ইনশাআল্লাহ। এই জাতীয় সরকারি যেই থাকুক, দুটো শর্তে রাজি হতে হবে, দুর্নীতি না করা এবং আইনের শাসনে কোনো হস্তক্ষেপ না করা। এছাড়া একই দিনে নির্বাচন এবং গণভোট হলে ভোটার উপস্থিতি কমে যাওয়ার ঝুঁকি রয়েছে বলেও তিনি ইউইউকে জানান। শেষ পর্যন্ত তিনি পুনর্ব্যক্ত করেন, জামায়াতের রাজনীতি ধর্মের নামে প্রদর্শনীর নয়, বরং বিশ্বাস, নীতি আর জনগণের সেবা কেন্দ্রিক। তার কথায় যেন ঝরে পড়ে এক ধরনের আবেগ, দৃঢ়তা এবং দেশের ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তা, যা আজকের পুরো আলোচনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।